দৈনিক তুলতে হবে 4 কিউবিক পাথর, তবেই মিলবে 70 টাকা হাজিরা। মাটিকাড়ার বালাসন নদীর ধার ঘেঁষে রুজি-রুটি, শিক্ষা এবং সংসারের খরচে সাহায্য করতে এমনই কয়েকশো শিশু কিশোর শীত, গ্রীষ্ম, বর্ষা প্রতিদিন বাধ্য হয়ে কাজে আসতে হয় তাদের। শিশু দিবস ওদের কাছে ক্যালেন্ডারের একটি তারিখ মাত্র। 14ই নভেম্বরের তাৎপর্য তাই ওদের কাছে অজানা। মাকে দিয়ে বই কিনে, বই, খাতা, পেন। বাড়িতে আমার পয়সার অনেক কষ্ট, বাবা মা পয়সা দিতে পারে না। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ওদের জানা নেই। শৈশব যেখানে ফুরিয়ে যায় দায়িত্ব পালনের জোয়াল টানতে, কৈশোরের বিকাশ যেখানে উপেক্ষিত সেখানে দৈনন্দিন রোজ নাম চায়। ওদের কাছে শিশু দিবস আসে, আবার সবার অলক্ষ্যে চলেও যায়। তোর কেন ভাঙিস? পয়সা লাগে, তার জন্য পয়সা। আর মা বাবাকে পয়সা দিস? হ্যাঁ। এই পয়সাটা দিয়ে কি হয় তোমার? এই পয়সাটা দিয়ে তোমার কি হয়? বই খাই, বই নিয়ে দেয়। শুধু শিশু বা কিশোরের দলই নয়, বার্ধক্যের বোঝাকে সঙ্গে নিয়ে নদীর ধারে এসে বসতে হয় বৃদ্ধদেরও। সঙ্গী বলতে সদ্য শৈশব বা কৈশোরে পাওয়া দেওয়া কিছু নাতি নাতনিরা। আমার তো বয়স আছে, আমি তো এখানে কাজকর্ম করতে পারি না, নাতি আর নাতনিকে সাহায্য করতে নিয়ে আসছি। হ্যাঁ, আসি, মাঝে মাঝে আসি, যখন স্কুল থাকে না তখন। পণ্ডিত জওহরলাল নেহরু মনে করতেন শিশুদের মধ্যেই লুকিয়ে আছে আগামী ভারতবর্ষ। কিন্তু সেই ভাবনা, সেই স্বপ্ন কি সার্থক হয়েছে? স্বাধীনতার 67 বছর পরেও কি শিশুরা আজ বিকশিত? অশিক্ষা, দারিদ্রতা আর অপুষ্টি থেকে কি এরা মুক্ত? রাজ্য সরকার একদিকে যখন শিশুদের বিকাশে নানান রকম পরিকল্পনা নিয়েছে, নানান রকম প্রকল্প নিয়েছে, ঠিক তখনই কিন্তু বালাসন নদীর তীরে এসে আমরা ঠিক উল্টো চিত্রটা দেখতে পাই। শুধুমাত্র শিশু দিবসেই নয়, সারা বছর 12টা মাস, শীত, গ্রীষ্ম, বর্ষা, এখানকার শিশুরা নদী থেকে পাথর তুলে আনছে, সেই পাথর ভাঙছে শুধুমাত্র দুমুঠো অন্নের জন্য। ক্যামেরায় নীরেনের সঙ্গে নিশীথ, সিসিএন সংবাদ।